2021 সালের 3 নভেম্বর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়। ওই কমিটি 42 সদস্যে বর্ধিত করে 2022 সালের 21 জানুয়ারি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করে। গত 13 জুন ঢাকা চট্টগ্রামের সাথে ভেঙে দেওয়া হয় বরিশালের আহ্বায়ক কমিটিও। ওই কমিটির আহ্বায়ক সহ অনেকের বিরুদ্ধেই এখন শোনা যাচ্ছে নানা অভিযোগ। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা গ্রেপ্তার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তাদের পরিবারের প্রতি খোঁজ খবর লইছে এমন কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। ঘুমিয়েছিল 13 বছর তাদের এনে কমিটিতে দিয়েছে, আর যারা 13 বছর কাজ করেছে তাদের বাদ দিয়েছে। তাহলে এখানে কি বাণিজ্য ছাড়া হয়েছে? বাণিজ্য অবশ্যই হয়েছে। অভিযোগকে মিথ্যা দাবি করে নেতারা জানান দলের জন্য যথাসাধ্য করেছেন তারা। নতুন কমিটিতে আলোচনায় থাকা নেতারা বলছে সামনের আন্দোলন সফল করতে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আন্দোলন সংগ্রামে আমার এখানে কিন্তু স্পেসিফিক কোনো ভূমিকা বা দায়িত্ব ছিল না। আমি চেষ্টা করেছি, আমার সঙ্গে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ছিল, নেতাকর্মীদেরকে নিয়ে আমি দলের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যথেষ্ট চেষ্টা করেছি। কতটুকু সফল হয়েছি সেটা বিএনপি নেতাকর্মীরা সেটা মূল্যায়ন করবেন, দল মূল্যায়ন করবে। শতভাগ না পেরেছি এটা বলবো না, কিন্তু চেষ্টা করেছি। বিবেচনার ভার মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে, তিনি এটা বিবেচনা করবেন। দলের যার প্রয়োজন আমরা তার সাথে থাকবো, দল যা আমাকে মনে করে থাকবো, ইনশাল্লাহ দল যে দায়িত্ব পালন করবো। এদিকে কমিটি বিলুপ্ত ঘোষণার পর পদবঞ্চিতদের পদাচারণা বেড়েছে দলীয় কার্যালয়ে। তাদের দাবি শুধু ত্যাগ দেখে নয়, যার ডাকে হাজার কর্মী সমাবেত হয় এমন নেতৃত্ব চায় তৃণমূল। কেন্দ্র থেকে চাপিয়ে দেয়, যার ডাকে 10 জন লোকও আসে না, সে একাই ওয়ান ম্যান ওয়ান লিডার। এই ওয়ান ম্যান ওয়ান লিডার নিয়ে তো মহানগর চলবে না। কমিটিতে সবাই থাকতে, সবাই সমন্বয়ে যেন একটা কমিটি হয়, ভোটাভোটের মাধ্যমে একটা সুন্দর এবং গ্রহণযোগ্য একটা নেতৃত্ব আমরা চাই। সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব বেছে নেওয়াকে গুরুত্ব দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। সরকারের অত্যাচার নির্যাতন বন্ধ হয়ে যায় নাই, বরং আরো বাড়বে দিন দিন। যার জন্য যারা এটা মোকাবেলা করে দলের পক্ষে রাজপথে থাকতে পারবে, সেভাবে চিন্তা করে একটা আন্দোলনের একটা কমিটি হবে ইনশাআল্লাহ। সম্মেলন প্রস্তুতি কমিটি করে সম্মেলন করার কথা, কিন্তু কোথাও কোথাও কমিটিগুলো ভেঙে হয়তো বা আরও আবার কনভেনিং কমিটি করবে সময় দিয়ে, যাতে করে তারা সম্মেলন করতে পারে। এরা সম্মেলন করতে পারলো না, এটা তাদের সময়ের একটা আমি বলবো ব্যর্থতা। তো সামনে যাতে করে কমিটি হয়, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা সাংগঠনিক তৎপরতা চলবে। আন্দোলন সংগ্রামে যাদের সক্রিয় ভূমিকা রয়েছে তাদেরকে মূল্যায়নের দাবি তৃণমূলের নেতাকর্মীদের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।